চোর ডাকাত খুনি সন্ত্রাসী রাহাজানিকারী চিন্তাইকারী দর্শক খারাপ মানুষের সংখ্যা বর্তমান সমাজে কম না বেশি? এখন এই যে হাজার হাজার মানুষ খারাপ, নিশ্চয়ই তাদেরও মা বাপ আছে, তারাও কোনো না কোনো মায়ের পেট থেকে আসছে, কোনো না কোনো বাবার ঔরস থেকে দুনিয়াতে এসেছে। এই যে এত খারাপ মানুষ, এত খারাপ, মায়ের পেট থেকে যখন আসে তখন মদখোর হইয়া কয়জন আসছিল? চোর হিসাবে কয়জন আসছিল? ডাকাত হিসাবে কয়জন আসছিল? তাহলে ওরা খারাপ হওয়ার পিছনে বুঝতে হবে মা বাবা তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় মানুষ করে নাই, তাই তারা খারাপ হয়েছে। এজন্য মা বাবার দায়ভার আছে না নাই? তাই তো হাসরের ময়দানে ওই খারাপ সন্তানগুলো আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা দেবে। মাহফিল কমিটি বলেছে আজকের আলোচ্য বিষয় যেন এমন হয়, সন্তান কিভাবে মানুষ করা উচিত, মা বাবার উপরে সন্তানের কি কি অধিকার আছে। মা বাবার অধিকার নিয়া, হক নিয়া অনেক ওয়াজ হয়, কিন্তু সন্তানেরও যে কিছু অধিকার আছে তা নিয়ে আলোচনা হয় তুলনামূলকভাবে কম। তাই কেমনে সন্তান মানুষ করা লাগে অনেক মা বাবা এটা জানেই না। শুধু জন্ম দিলে মানুষ হয়ে যায় না ও বন্ধু, অন্য সব মাখলুক জন্মের সাথে সাথে তার নাম সে পেয়ে যাবে, কোনো চেষ্টা করা লাগবে না। গরুর ঘরে জন্ম নিলে গরু, ছাগলের জাত হলে জন্ম নিলে ছাগল, ঠিক না? বাঘিনীর ঘরে জন্ম নিলে বাঘ, হস্তিনীর ঘরে জন্ম নিলে হাতি। এগুলোর জন্য কোনো স্কুল নাই, কলেজ নাই, পরিচর্যা নাই। মানুষ তাদেরকে তাদের মতো করে বড় করার জন্য কোনো প্রতিষ্ঠান লাগে না। জন্মের সাথে সাথে বাঘ, জন্মের সাথে সাথে হরিণ, ছাগল, গরু। কিন্তু হাত পা চক্ষু কর্ণনা শিকা নিয়ে জন্ম নিলে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য পরিচর্যার দরকার আছে না নাই? তাই যার ভিতরে মনুষ্যত্ব নাই, দেখবেন মাঝে মাঝে আমরা বলি লোকটা একটা অমানুষ, ঠিক না? এই যে বললাম অমানুষ, আচ্ছা অমানুষ একটা শব্দ কি আছে? এই শব্দটা কি চিনেন না, শোনেন নাই কেউ? আমার মনে হয় অমানুষ শব্দটা শুনিনি এমন একজন আমরা এখানে নাই। আচ্ছা অছাগল বলতে কোনো শব্দ আছে? অগরু? ও ভাইয়েরা আমার, ছাগলের মতো দেখতে হলে মানুষ ছাগল বলবে, গরুর পেট থেকে এসেছে দেখতে গরুর মতো, মানুষ গরু বলবে। কিন্তু এই যে অমানুষ শব্দটা আপনি বললেন, ওই লোকটা দেখতে কি মানুষের মতো নয়? তার কি বাবা নাই, তার কি মা নাই? তাহলে অমানুষ বলতে বুঝাইছে সে মানুষের কাতারে নাই। এতে বোঝা যায় হাত পার চোখ কান থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য অবশ্যই পরিচর্যা করতেই হয়। পরিচর্যার অভাবে সমাজে অমানুষ তৈরি হয়ে যায়। আর এটাই দুনিয়ার নিয়ম। ফুলবাগান যদি কেউ বানাতে চায়, ফুলবাগান নিজে নিজে হয় নাকি পরিচর্যা করে বানাতে হয়? আর জঙ্গল? আপনাদের বাড়ির পাশে রাস্তার ধারে দেখবেন কত রকমের ঘাস, কত রকমের আপনার গাছ গাছালি, কত কিছু। কিন্তু দেখবেন ফুলবাগান, ক্ষেতের ফসল, এগুলো নিজে নিজে খুব একটা হয় না। এগুলোকে পরিচর্যা করা লাগে, পানি দেয়া লাগে, এগুলো বেড়া দিয়া যেন অন্য প্রাণী খেয়ে না ফেলে হেফাজত করা লাগে। ঠিকঠাক মতো করে এগুলোকে ছাঁটাই করা লাগে, ডাল কাটা লাগে, প্রয়োজনীয় ওষুধ দেয়া লাগে, তারপরে একটা বাগান তৈরি হয়। সুতরাং ভালো সন্তান সমাজে চাইলে, পরিবারে চাইলে, ইসলাম যেভাবে বলেছে ওই উত্তম পরিচর্যাটার প্রয়োজন আছে না নাই? সন্তান হলো মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে সেরা আমানত। এই সন্তানকে যদি আপনি পরিচর্যা করেন, আপনার সন্তানের কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। এই ওয়াজ আমরা কম বেশি সবাই শুনেছি।
সন্তান যদি আলেম হয়, নেক আমলকারী হয়, মা বাবার মাথার মাঝে নূরের তাজ দেবে। এই ওয়াজ সবাই শোনার কথা, শোনেন নাই? কিন্তু সন্তান আবার মামলা দেবে, এই ওয়াজটা সমাজে খুবই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজান দাউহু আহসানু মিন দাউইশ শামস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি, যে মানুষ কোরআন পড়বে এবং কোরআনে যা আছে তা আমল করবে, পড়লে কি চলবে না আমলও লাগবে? শুধু পড়লে চলবে? কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব না আমলের কিতাব? ইয়েস। যদিও বাংলাদেশে এখন কোরআন আর আমলের কিতাব নাই, এটার এই দেশের হুজুররা মিল্লা তেলাওয়াতের বই বানাইছে। তাই রমজান আসতেছে, সব মসজিদে খতম তারাবির জন্য উৎসাহ দেয়া হবে, প্রতি অক্ষরে 10 নেকি, বেশি বেশি পড়ো। তাই গড়ে 5 খতম 7 খতম হবে, বাবা 1 খতম, মা 1 খতম, পুতের বউ 1 খতম, নাতনি 1 খতম, নাতি 1 খতম। হুজুরকে 27-এর দিনে কইব, হুজুর আমার ঘরে 7 খতম, এবার আপনি বক্সাইয়া দেন 700 টাকা। সওয়াবের পাহাড় জমে গেছে। অথচ এই কোরআন যারা পড়লো তারা মানলো কিনা, আমল করলো কিনা, এই নিয়ে ওই দোয়াওয়ালা হুজুর একটা প্রশ্ন করে না। এই যে কোরআনটা খতম দিলেন, আল্লাহ কি কইছে বুঝছেননি কিছু? এই প্রশ্নটাও জিগায় না। আমল করছেন কিনা জিগায় না। আর এই তো বুঝেই না আমল করবে কি। এবং যে হুজুর নিজে কোরআন খতম করলো তারাবিতে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছে, চোর ধরো, নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও, এটাই তাদের শাস্তি আল্লাহর পক্ষ থেকে, লাঞ্ছনা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি নারী পুরুষ জেনা করে 100 কইরা বেত লাগাও। এই আয়াত বাদ দিয়া হুজুর কোরআন খতম করে নাই তারাবিতে, কোরআন পড়লো, লাখ লাখ খতম হলো, চোর ধরে হাত কাটছে কয়দিন? জেনা করলে আপনার 100 বেত লাগাইছে কয়দিন? এই যে আমল করা লাগবে, এটা ইমাম সাহেব হুজুরের খবরও নাই। তাই ইমাম সাহেব জুমার দিন আল্লাহর আইন কায়েমের ওয়াজ করে না, এমন হাজার হাজার মসজিদের ইমাম আছে না নাই? কোরআন যে আমলের কিতাব, এটা ওলামায়ে কেরাম পর্যন্ত বলছে না, এমন আলেমের সংখ্যাই সবচেয়ে বেশি। কোরআন আমলের কিতাব, কোরআন হচ্ছে সমাজ পরিচালনাকারী কিতাব। কোরআন শাসিত হতে আসে নাই, শাসন করতে এসেছে। পরাজিত হতে আসে নাই, বিজয়ী হতে এসেছে। লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, আমি এটাকে বিজয় করার জন্য আপনারে পাঠাইছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, এ কোরআন আমি আপনার কাছে নাজিল করেছি। উদ্দেশ্য হলো কোরআনের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এ কোরআন আমি নাজিল করেছি, এ কোরআনে আমি আল্লাহ যেমনে দেখাইছি, আমার দেখানো চিন্তা, দেখানো সিস্টেমে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। এ কোরআন হলো আইনের কিতাব, কোরআন হলো শাসনের কিতাব, এটা হলো আমলের কিতাব। আর বাংলাদেশের লোকেরা এটা বানাইছে শুধু তেলাওয়াতের কিতাব। আর কেউ কেউ তাবিজের কিতাব বানাইছে, ঠিক না? কেউ কেউ জিন তাড়ানোর কিতাব বানাইছে, কেউ কেউ জারফুয়ের কিতাব পর্যন্ত বানাইছে। এখানে সীমাবদ্ধ, এখানে শেষ। আপনি জারফু করবেন, অসুবিধা নাই।
কোরআন তেলাওয়াত আপনাকে করতেই হবে, করবেন। করার জন্যই তো এসেছে পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো 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 তোমার রবের নামে, পড়তেই হবে এটা। তবে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ তাআলা বলতেছে যারা হক আদায় করে তেলাওয়াত করবে তারাই এটার উপর ঈমান এনেছে। এই হক আদায় করে তেলাওয়াত করা মানে কোরআনে যা আছে তা আমলও করা লাগবে। এটা আমলের কিতাব। ও প্রিয় ভাই, বলতেছিলাম আপনি যদি সন্তানকে যেভাবে মানুষ করা দরকার সে পন্থায় মানুষ না করেন, এই সন্তান আপনার জন্য মামলাকারী হবে। আর যে সন্তান কোরআন পড়বে ও আমিলা বিমা ফি, কোরআনে যা আছে তা আমল করবে, আমার রাসূল বলেন আল্লাহ ওই সন্তানের মা বাবার মাথার মাঝে এমন একটা নূরের টুপি পরাইয়া দেবে কিয়ামতের দিন, যেটার উজ্জ্বলতা হবে সূর্যের চেয়েও বেশি। হাদিসটা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে কোরআন পড়লো এবং কোরআন মানলো, নূরের তাজটা কি তার মাথায় দেবে না তার মা বাবার মাথায়? তা আমল করলো কে? নূরের তাজ পাইল কে? যে কোরআন পড়লো, যে কোরআন মানলো, তার মাথায় যদি নূরের তাজ রাস আল্লাহ দিতেন তাহলে ঠিক ছিল, বুঝতে সহজ হতো। আমল করছে সে, পুরস্কারও পাইবে সে। এটাই তো দুনিয়ার নিয়ম। কাজ করবে যে বেতন পাবে, এটা তো সিস্টেম। আপনি চাকরি করলেন, বেতন কি আপনার বাবার অ্যাকাউন্টে জমা হবে নাকি? আপনার বাবার হাতে কর্তৃপক্ষ বেতন দেবে এমন সিস্টেম দুনিয়াতে আছে নাকি? সিস্টেম হলো কাজ করছে যে বেতন পাবে সে। এখন কোরআন পড়লেন আপনি, আমল করলেন আপনি, নূরের তাজ আপনার বাবার মাথায় মায়ের মাথায় কেন? কারণটা কি? কারণটা কি? কারণ হলো যারা কোরআন পড়েছে, যারা ভালো হয়েছে, এই ভালো হওয়ার পিছনে তাদের মা বাবার ভূমিকা আছে না নাই? নিঃসন্দেহে, নিঃসন্দেহেই আছে। এই যে আমি আবুল কালাম আজাদ আপনাদের সামনে এখন কোরআন পড়ে শোনাচ্ছি, হাদিস পড়ে শোনাচ্ছি, আমাদের বিপ্লবী ভাই ওয়াজ করে। কিছুক্ষণ আগে আমাদের আমির সাহেব কথা বলছে, আফসার ভাই কথা বলছে। আচ্ছা বলুন তো, আমাদের মাওলানা হওয়ার পিছনে আমাদের মা বাবার হাত নাই? আমার বাবা যদি আমারে প্রাইমারি স্কুলে ভর্তি করায়, হাই স্কুলে, তারপরে কলেজে দিত, আমি কি মাওলানা হইতাম? আলটিমেট আমি স্যার হতাম। আমারে যদি মেডিকেল কলেজে পড়াতো আমি ডাক্তার হতাম। আমাকে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াইলে আমি ইঞ্জিনিয়ার হতাম। বিশ্ববিদ্যালয়ে পড়াইলে আমি প্রফেসর হতাম। তাহলে আমি যে এই লাইনে আইছি, হাতে খড়িটা কে দিয়েছে? আমার মা, আমার বাবা। ও প্রিয় ভাই, মা বাবাই হচ্ছে আপনার জন্য, আমার জন্য প্রশাসক। তারাই হলো আসল অভিভাবক, তারাই গার্ডিয়ান, তারাই রাঈ। হাসরের ময়দানে কেন বদ সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো মুসলমান, তোমরা প্রত্যেকে নিজের জায়গায় দায়িত্বশীল। তোমাকে নিয়ে ব্যস্ত থাকার জন্য আমি তোমাকে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বানাই নাই। আমি আল্লাহ তোমাকে অন্যের জন্য বানাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তুমি সৃষ্টির মাঝে সেরা, তোমাকে অন্য মানুষের জন্য, কল্যাণের জন্য বানাইছি। আলা কুল্লুকুম রাঈন, রাসূল বলে তোমরা সবাই দায়িত্বশীল, কারণ তুমি সৃষ্টির সেরা জীব। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে দায়িত্ব তোমাকে দুনিয়ায় দিয়া পাঠাইছি, ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে, পালন করেছো কিনা। সন্তান আপনার কাছে আমানত, আপনি তার অভিভাবক। এখন আপনি যদি দায়িত্ব পালন করেন, আপনি পাবেন পুরস্কার, আপনার মাথায় নূরের তাজ হবে। শুধু নূরের তাজ নয়,
এমন কিছু সন্তানও আছে যে সন্তানগুলো কিয়ামতের দিন তার মা এবং বাবা দুইজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ও প্রিয় ভাই, মা এবং বাবা তাদের পার্সোনাল আমলের কারণে হয়তো দুজুকি হয়ে গেল, কিন্তু সন্তানটাকে ভালো করে মানুষ করেছে। হাসরের ময়দানে সন্তানের ডানাতে আমল নামা আল্লাহ তাআলা দেবেন, দিয়ে বলবেন জান্নাতে যাও। জান্নাতের ঘোষণা পাওয়ার পর সন্তান এবার বলবে আমার মা কই, বাবা কই। আল্লাহর কাছে প্রশ্ন করবে, হাসরের ময়দানে তাদেরকে আমি খুঁজে পাই না। কোরআন মাজিদে আছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমল নামা পাইয়া সহজ হিসাবের মুখোমুখি হইয়া হিসাব অল্পতে সারাইয়া তারপর আল্লাহ বলবে যাও আপনজনের কাছে যাও। তারা হাসতে হাসতে লাপাইতে লাপাইতে মা বাবারে খুঁজবে এবং যাবে খুঁজতে গিয়ে বলবে আল্লাহ পুরা হাসরের মাঠ তো খুঁজলাম, আমার মা বাবা কই, পাই না। আল্লাহ বলবে পাইবা কেমনে, তারা দুইজন তো জাহান্নামে চলে গেছে। মা বাবা জাহান্নামে চলে গেছে শুনে সন্তান আল্লাহর কাছে বলবে তাহলে আমি জান্নাতে যাব কেন? যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে জান্নাতি মানুষেরা তাদের আপনজনের পক্ষ হইয়া আল্লাহর সাথে এমন ভাবে বিতর্কে লিপ্ত হবে, দুনিয়াতে কোনো বন্ধু কোনো বন্ধুর জন্য এমন বিতর্ক করতে দেখা যায় না। গত নভেম্বরে আখেরাত নিয়ে লেখা আমার একটি বই প্রকাশিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই বইটা লিখতে গিয়ে আমি এমন কিছু হাদিস পেয়েছি, যেমন এই হাদিসটা যখন বললাম এই বই লেখার আগে আমিও পাইনি, কোন ওস্তাদ থেকে শুনিও নি। কারণ এতে আমি 550-র উপরে হাদিস আনছি, মনে হয় 552টা সম্ভব। শুধু আখেরাত নিয়ে লিখেছি, 500-র উপর আয়াত এনেছি। কারণ আখেরাত তো বানাইয়া লেখা যায় না, আখেরাত কি দেখা যায়? ওহী নির্ভর বিষয়। এই হাদিসটা আমি নতুন পেয়েছি পড়তে গিয়ে, 400 পৃষ্ঠার অনেক বড় বই। এবং এই বইটা যারা নিবেন, যদি আপনি মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট পড়েন, মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত পুরাটা আখেরাত আয়নার মতো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি মানুষগুলো তাদের আপনজনের জন্য আল্লাহর সাথে এমন ভাবে তর্ক শুরু করবে, বিতর্ক করবে। দুনিয়ায় কোনো বন্ধু কোনো বন্ধুর জন্য এমন বিতর্ক করতে দেখা যায় না। অর্থাৎ তারা যখন বুঝা ফেলবে আমি তো যাই ডাইন হাত আমলনামা পাইয়াই গেছি, আল্লাহ তো আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়াই দিছে, এটা আর আল্লাহ ক্যান্সেল করবে না। তাই তারা এমন ভাবে ঠেস ধরবে, আল্লাহ আমি জান্নাতে যাব না যদি আমার মা বাবাকে তুমি সেখান থেকে মুক্তি না দেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মাঝে বলেছেন আল্লাহকে ব্যক্তি প্রশ্ন করবে, আল্লাহ আমার বন্ধু কই? আল্লাহ বলবে তোমার দোস্ত তো জাহান্নামে। তখন বন্ধু বলবে আল্লাহ আমার ওই বন্ধু থেকে আমি নামাজ শিখেছি। হতে পারে কোনো বদামলের কারণে সে বন্ধু দুজকে, তবে তার থেকে আমি নামাজ শিখেছি, আমি নামাজ পড়ে আজকে জান্নাতি। আমি লেখাপড়া করার জন্য বই কিনতে পারি নাই, গরিব ছিলাম, আমারে বন্ধুটা আমারে বই কিনা দিছে, তার বই আমারে পড়তে দিছে, শিখে আলেম হইছি। এমন আছে না? আমি তো খারাপ হয়ে গেছিলাম, নষ্ট হয়ে গেছিলাম। আল্লাহ সিনেমা দেখতাম যৌবনকালে, কত গুনায় আমি লিপ্ত ছিলাম। আমারে দোস্ত আমারে বুঝাইয়া বুঝাইয়া হেদায়েতের পথে আনছে, আজকে আমি তার উসিলায় জান্নাত পাইছি। ওই বন্ধুকে জাহান্নামে রেখে আমি জান্নাতে কেমনে যাই? তুমি মাফ করো, তুমি তাকে ছাড়ো। আল্লাহ বলবে না না, সে তো জাহান্নামী, আমল তার খারাপ। আর এই লোকটা এমন তর্ক শুরু করবে আল্লাহর সাথে। রাসূল বলে দুনিয়া এমন কেউ তর্ক করে না, সে বারবার শুধুই বলবে আল্লাহ তারে না ছাড়লে আমিও জান্নাতে যাব না। রাসূলুল্লাহ বলেন এক পর্যায়ে আল্লাহ বলবে যা বান্দা,
তাকে জাহান্নাম থেকে বের করে সাথে নিয়ে জান্নাতে চলে যা। ও প্রিয় ভাইরা, সন্তান মা বাবার জন্য সুপারিশকারী হবে, মাথার মাঝে নূরের তাজের কারণ হবে, দুনিয়ায় চক্ষু শীতলকারী সন্তান, আখেরাতে মুক্তির ওসিলা হবে সন্তান। যদি সন্তান উত্তম পরিচর্যা করা যায়, ফুলবাগান বানাইতে মালিকে অনেক পরিশ্রম করা লাগে। সুতরাং এমন ভালো সন্তানের জন্য আমরা যারা মা বাবা তাদের একটু পরিশ্রম করা দরকার আছে না নাই? কি পরিশ্রমটা করবেন আজকে এটাই হচ্ছে আলোচ্য বিষয়। মনোযোগ দিয়ে শুনবেন, জীবন ঘনিষ্ঠ বিষয়। আমরা কেউ বাবা হয়েছি, কেউ হব। যারা আমরা বুড়া হয়ে গেছি তারা তো কমপক্ষে নাতির দাদা হব, নাকি নানা হব। পরবর্তী প্রজন্মকে কিভাবে মানুষ করা যায়, আপনার নাতি যেন হাসান হোসাইনের মতো বেড়ে ওঠে, আপনার সন্তান যেন ইমাম বুখারী, ইমাম আবু হানিফার মতো বেড়ে ওঠে। এই দুনিয়াতে মানুষ যখন এসেছিল, কোনো মানুষ জন্মের সময় কিচ্ছু জানতো না, সব মানুষ ছিল মূর্খ জাহেল। আর যেই সমস্ত মা বাবা সন্তানকে আলেম বানায় নাই, হাতে কোরআন ধরায়া দেয় নাই, মাদ্রাসায় পাঠায় নাই, নামাজে নিয়ে যায় নাই, ওই সন্তানগুলো ফজরের টাইমে ঘুমায়া রইছে। বাবা মসজিদে চলে গেছে, যুবক ছেলে ঘুমাইছে। ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, ছেলে বেনামাজি, মেয়েটা কলেজে যায় বোরকা ছাড়া, অথচ বাবা হলো হাজি। এমন দৃশ্য বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, এত পার্সেন্টেজ দিলে তো আমরা ধরা খাই দাও, একটু কমাই দিয়েন ভাই। 80 কন, তা 20% বাদ রাখে না, তো হুজুররা ধরা খাইলে। আলহামদুলিল্লাহ এত বেশি না, হ্যাঁ, তবে খারাপ মানুষের সংখ্যাই বেশি। আলহামদুলিল্লাহ আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি তো বোরকাওয়ালা মেয়ে অসংখ্য, আলহামদুলিল্লাহ বলেন। এবং আমাদের দেশের তো এক উপরের স্তরের এক লোক, নাম কইলে আবার সমস্যা, এমন আসি জ্বালায়। হ্যাঁ, উনি তো কইছে রাগ করে একটা কনফারেন্সে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এত বোরকাওয়ালা মেয়ে বেড়ে যাচ্ছে কেন, খুব জাগতেছে। এবং ঢাকায় এত মসজিদ বাড়তেছে কেন? আমার প্রিয় ভাইয়ের, আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ এখনো চেষ্টা করছি নিজের সন্তান বেনামাজি, এটা সহ্য করা হবে না। আলহামদুলিল্লাহ আমারও 4টা ছেলে আছে, 2জন বড় হয়েছে বালেক, 2জন এখনো না বালেক। যদি কোনোদিন দেখি টাকনুর নিচে ভুলেও কাপড়ে নেমেছে, আমার রাগ ওঠে, মেজাজ গরম হয়, ধমক দেই, জাগায় বলেছি তোলো, টাকনুর নিচে পড়লো, তখন বলে আব্বা খেয়াল করি নাই, একটু লুজ আছে। এই বেটা লুজ থাকবে কেন? ফ্যান এমন ভাবে কাইটটা ছোট করবা যেন পেটে লুজ থাকলেও নামতে না পারে। নাইমা যাইবো কোন দিকে? উপরের দিকে বেশি নামলো, তুমি তো আর পাইবা, নাইমা যাইতেছে রে। আমার ভাইয়েরা, টাকনুর নিচে কাপড় পরা হারাম। আপনি বাবা এমন প্যান্ট আপনি কেন কিনে দিলেন, সিলাইয়া দিলেন যেটা টাকনুর নিচে যাবে? মেয়ে বোরকা ছাড়া রাস্তায় যাবে, কলেজে যাবে, এটা হারাম। আপনি বাবা মেয়েটাকে কেন বোরকা সিলাইয়া দিলেন না? নিজের বউটাকে নিয়ে মোটর সাইকেলের পিছনে বসায়া সাজায়া গোজায়া রাস্তায় নামে, এমন স্বামী আছে না নাই? তুমি এখন স্বামী, আখেরাতে হবে আসামি। এই যে পরিচর্যা আপনি করলেন না, এই সন্তানের স্ত্রী আখেরাতে মামলা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য ওই সূরার নাম সূরা তাগাবুন। এই আয়াতটা আল্লাহ সূরা তাগাবুনে বলেছে। তাগাবুন শব্দের অর্থ হলো ধোঁকাবাজি করা, প্রতারণা করা। হাসরের ময়দানে শিরের দোষ দেবে মুরিদে, নেতার দোষ দেবে কর্মী, মা বাবার দোষ দেবে সন্তান। আল্লাহর কাছে ধরা খাইয়া কাফের উম্মতেরা হাসরের ময়দানে নবীদের দোষ পর্যন্ত দেবে। সেদিন সবাই প্রতারণার আশ্রয় নেবে। যারা ধরা খাওয়ালো প্রতারণার আশ্রয়, প্রতারণা বুঝেন তো? প্রতারণা হলো এমন কিছু কাজ আপনি করে ফেলছেন যেটা ধরা খাইলেছেন, ধরা খাওয়ার পর আপনি বাঁচার জন্য এদিক যান ওইদিক যান, এরকম। এটার কি বলা হয়? প্রতারণা।
উম্মত বলবে নবী আমার দাওয়াত দেয় নাই, আমি জাহান্নামে যাব, দোষটা আমার নাকি? নবী আসলে তোর জাহান্নামে যাইতাম না, নবী তো দাওয়াতই দেয় নাই। আল্লাহ বলবে কয় কি রে, এটা তো মুসা নবীর যুগের লোক, ও নবী মুসা দাওয়াত দেও নাই? মুসা কয় হাতে বড় মিথ্যুক, আমি নিজে দাওয়াত দিছি। এবার লোকটা বলবে আল্লাহ মিছা কথা কয়, দাওয়াত আসলে দেয় নাই। এখন নবী আর উম্মত মুখোমুখি, আল্লাহ হলো বিচারক। এবার আল্লাহ বলবে আমি সাক্ষী ছাড়া বিচার করি না। ও মুসা তোমার সাক্ষী কে? তুমি যে দাওয়াত দিছ। মুসা নবী বলবে আমার সাক্ষী উম্মতে মুহাম্মাদি। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ উম্মতে মুহাম্মাদির প্রথম সারি যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইপের কিছু লোককে ডাকবেন, পুরো উম্মতকে ডাকবেন না। ডেকে বলবে তোমরা সাক্ষী দাও, নবী মুসা, নবী ঈসা, নবী ইউনূস, নবী লূত। উম্মত বলতেছে তারা নাকি দাওয়াত দেয় নাই, তারা বলছে দিছে, তোমরা নাকি সাক্ষী। তখন আমরা বলবো, উম্মতে মুহাম্মদি বলবে হ্যাঁ আল্লাহ নবীরা সত্য বলেছে, এই কাফের উম্মত দাওয়াত নেয় নাই, কবুল করে নাই, তারা মিথ্যাবাদী, আজকে প্রতারণা করতেছে নিজেরা ছাড়া পাওয়ার আশায়, নবীর দোষ ঘাড়ে চাপাইয়া এ মুক্তি চায়। আমরা নবীদের পক্ষে সাক্ষী দিলাম। সাথে সাথে উম্মত গুলো বলবে আল্লাহ এই লোকেরা সাক্ষী হয় কেমনে, এরা তো তখন আসে নাই, তুমি ওরা তো আমাদের যুগে জন্মে গ্রহণ করে নাই। তখন আল্লাহ বলবে কথা ঠিক, উম্মতে মুহাম্মদী আবু বকর, ওমর বলো তোমরা তো তখনও দুনিয়াতে আসো নাই, তো মুসা নবীর যুগের সাক্ষী দেওয়াটা কেমনে? উম্মতে মুহাম্মদী বলবে এটা আমাদের নবী মুহাম্মদ শুনাইছে, আমরা আমাদের নবীর কাছে শুনেছি। নবী মুসা, নবী ঈসা, নবী হুদ, নবী লূত, নবী সুলাইমান তারা উম্মতের কাছে দাওয়াত দিছে। এই কাহিনীগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? নবী মুহাম্মদ হচ্ছে আমাদের কথার পক্ষে সাক্ষী। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ওই টাইমে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে ডাকবেন, ও নবী মুহাম্মদ আপনি আসুন, আপনার উম্মতের কাছে এমন মেসেজ আপনি দিছেন নাকি? তখন নবী মুহাম্মদ বলবে ও আমার রব, এই কাহিনীগুলো তুমি তো কোরআনে নাজিল করছো। 25 জন নবীর নাম ধরে ধরে উনাদের দাওয়াতের কাহিনী আল্লাহর কোরআনে আছে না নাই? আমি আমার উম্মতকে কোরআন থেকে তো শুনাইছি। তখন আল্লাহ বলবে মিথ্যুক উম্মত, আমার নবীদের দোষ দেশ কেন? নবীরা নির্দোষ, তোরা জাহান্নামে যা। এবার আপনারা বোঝেন, সেদিন যদি উম্মত নবীকে পর্যন্ত ফেসে পালানোর চেষ্টা করে, উদ্দেশ্য একটাই, আজকে কোন রকম ধোঁকাবাজি কইরা যদি আমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। বেশায় হুজুরকে দায়ী করবে মুরিদেরা। এই দেশে পায়ে সেজদা নেয় এমন বন্ড পীর আছে না নাই? বেদাত খোরাপাত শিখায় এমন বন্ড পীর আছে না নাই? পীরের কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, নামাজ পর্যন্ত ছেড়ে দেয় এমন বন্ড পীর, এমন বন্ড মুরিদ আছে। হাসরের দিন তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমার পীর সাহেব হুজুর কইছে আর ওনার কথা মতো আমরা শুনছি, এখন আমরা ওনারে সেজদা মেজদা দুই একটা দিছি, উনি কইছে এটা তাজিমি সেজদা, আমরা তো বুঝি নাই। আল্লাহ উনারে আপনি ধরেন, আমরার কোনো দোষ। আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতা, আমাদের বড়দের অনুসরণ করছি। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথহারা করেছে। আর রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে আপনি আজকে দ্বিগুণ শাস্তি দেন। দ্বিগুণ মানে কি বুঝাইতে চায়? হেরারটা হেরারে দেন, আমরাটাও, এর মানে আমরারা ছাইরা দেন। এজন্য এটার নাম সূরা তাগাবুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের বয়স যখন 10 হয়, তখন তাকে 7 হয়, তখন তাকে নামাজের আদেশ করো। সন্তানের বয়স যখন 10 হয়,
নামাজ না পড়লে তাকে প্রয়োজনে শাসন করো। এর মানে দাঁড়ালো সন্তানকে নামাজে অভ্যস্ত করতেই হবে। এই দায়িত্বটা কি পাড়া প্রতিবেশী না বাবা? কথা বলতে হবে, এটা বাবা মার দায়িত্ব। মুরু আউলাদাকুম, মুরু আউলাদাকুম, তোমার সন্তানকে তুমি আদেশ করো। এখন আপনারা কয়জন নামাজ শিখিয়েছেন সন্তানকে? আত্মজিজ্ঞাসা করুন, আত্মসমালোচনা করুন। আপনার যুবক ছেলে, আপনার যুবতী মেয়ে ঘরের মাঝে বেনামাজি হয়ে শুয়ে থাকে কিনা ফজরের সময়? যদি উত্তর হ্যাঁ হয়, মামলার জন্য রেডি হন। সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা তার দায়িত্বটা পালন করে নাই। মনে পড়ে যায়, সন্তান বলবে, আল্লাহ আমার রব, ক্লাস 9-এর বছর অঙ্কে খারাপ করছিলাম, রেজাল্ট ফেল করেছিলাম। রেজাল্ট কাটাতে পাইয়া বাবা একটা থাপ্পড় মারছিল জোরে কষাইয়া, আর বলছিল মাসে মাসে প্রাইভেট পড়াইছি টাকা দিয়া ফেল করার জন্য বুঝি। এই বেটা কি করস, লেখাপড়া করস না? এক থাপ্পড়ে আমি এমন লেখাপড়া শুরু করলাম, জিদ উঠলো। ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা আল্লাহ আমি 80 নাম্বার পাইয়া পাস করছি। যদি আমারে বাবা অঙ্কের জন্য যে থাপ্পড়টা দিছিল, একটা থাপ্পড় নামাজের জন্য দিত, শুধু ফরজ নামাজ না, হয়তো আমি তাহাজ্জুদ গুজার হয়ে যেতাম। কিন্তু বাবা দুনিয়ার ইংরেজি অঙ্ক লেখাপড়ার জন্য শাসন করছে, আখেরাতে মুক্তির জন্য নামাজের ব্যাপারে কোনো শাসন করে নাই। আল্লাহ আমার বাবারে ডাকো, ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ডাকো মা, ডাকো বাবা, ওই দুজনকে জাহান্নামে যাব আমি, তবে পায়ের তলায় রেখে যেতে চাই। বলুন তো, বেনামাজি সন্তানরা কি জান্নাতি হবে? বেনামাজি মানুষ কি জান্নাতি হতে পারে? আরে যে বেনামাজি তার ইমানই তো থাকে না, কিসের জান্নাত? মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাদ কাফারা কাফারা কাফারা। ও প্রিয়জন, প্রিয় ভাই, আপনাকে বলছে, আপনার সন্তানকে আপনি নামাজ শিখান নাই, বড় করেন নাই সেভাবে। যুবতী মেয়ে কলেজে যায়, বোরকা সিলাইয়া দেন নাই, হাই স্কুলে যায়, তার চেহারা সৌন্দর্য, মেয়েরা যত যুবতী হয় সৌন্দর্য তত বাড়ে। চেহারার মাঝে একটা সুন্দর, মানুষ বলে যৌবনের কাকও সুন্দর, ঠিক না? যৌবন কালে কাকও, কাক তো কালো, তার মাঝে যৌবনের কাকও একটা সৌন্দর্য বহন করে। একটা মেয়ে যদি কালো হয়, যৌবনে তার বুকের মাঝে আলাদা সৌন্দর্য আসবে, ঠোঁটে, চেহারায়, চুলে আসবেই। আস্তে বুড়া হলে সৌন্দর্যটা কমবে, ছোট্ট কালে এটা আস্তে আস্তে করে বিকশিত হবে। আপনার যুবতী মেয়েটা যে ক্রস করোনা গায়ে দিয়া স্কুলে গেছে, রাস্তার দুই পাশের লোকেরা কি তার বুকের সৌন্দর্য দেখেনি? তা আপনি কি কানা? আপনি কেন এই পোশাকে পাঠাইলেন? এই ভাই, শুধুমাত্র স্কুলে তো পাঠায় না, বাবা মেয়েকে নাচের স্কুলে ভর্তি করে, এমন জালেম বাবা আছে না নাই? বাবা নিজের টাকা খরচ করে যুবতী মেয়েকে নিজের গাড়িতে ডান পাশ বাম পাশে বসাইয়া ড্রাইভিং করে শুটিং স্পটে নিয়ে যায়, তারপরে নাটক করে, সিনেমা করে। বাবা পাশে চেয়ারে বসে বসে দেখে যে এই মেয়েটা আরেক ছেলের সাথে ঘষাঘষি লাফালাফি করছে। যখন নাটক করে, সিনেমা করে, কিছু গান আছে যে গানে নায়ক নায়িকাকে কোলে পর্যন্ত নেয়। বাবা নিজের চোখে দেখছে তার যুবতী মেয়েকে পর পুরুষ কোলে নিয়েছে, আর বাবা মুস্কি মুস্কি হাসে, আর পরে কয় মা হেব্বি হইছে। এ জালেম বাবা আখেরাতে জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে না নাই? তোমার মেয়েটা কলেজে যায়, চুল ছেড়ে দিয়া, এই হাজি সাহেব, তোমার মেয়ের প্রতিটা চুল সাপ হয়ে তাকে দংশন করবে। النجر 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 سهم مسموم من سهام إبليس। النجر سهم مسموم। রাসূল বলছে, পুরুষের লোলুপ নজর হলো বিষ মিশানতি, সাহমুম মাসমুম।
তোমার মেয়েটা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, যত পুরুষ তার দিকে তাকাইছিল লোভ নজরে, শয়তানের এক একটা তীরের মতো তার গায়ে বিদ্ধ হয়েছে বিষ মিশানো তীর। 1000 পুরুষ যদি তার দিকে সেদিন তাকায়, প্রত্যেক পুরুষের আলাদা করে একটা একটা কবিরা গুনাহ হয়েছে, আর তোমার মেয়ের একাই 1000 কবিরা গুনাহ হয়ে গেছে। তোমার মেয়েটা নাটক করে, সিনেমা করে, গান গায়, বেপরদায় টেলিভিশনে, ইউটিউবে, তার ফেসবুকে, তার আপনার গুগলে হাজার হাজার ছবি ছড়ায়া গেছে। যত কোটি পুরুষ তাকাবে তোমার মেয়ের একা তত কোটি কবিরা গুনাহ হবে। হাশরের ময়দানে আল্লাহ বলবে যা যা জাহান্নামে। মেয়ে বলবে আল্লাহ একা কেন যাব, বাবারে ডাকো, আমার মারে ডাকো। আমার মা নিজে বোরকা পরছে, বিভিন্ন জায়গায় বোরকা পরে গেছে, আমি যুবতী মেয়ে, আমার বোরকা পরায় নাই। মা হলো বুড্ডা, মা বোরকা পরে, মেয়ে হলো জোয়ান, মেয়ের খোলা রাখে। এমন কিছু হারামি বোরকাওয়ালা মহিলা আছে না নাই? এ বুড়ি হে বোরকা পরতেছে। আর ইয়াং মেয়েটার উল্টা, ঠিক না? যার বোরকা দরকার হেরে রাখছে খোলা, আর যার বোরকা না হইল চলে এই একবারে তেরফাল দিয়ে বান্ধে লাইছে নিজে। এগুলো মস্তিষ্কের মাঝে পছন্দ হচ্ছে, ঠিক কিনা? বুঝ শয়তান মনে তাদের বিবেক চুরি করে নিছে। এই মা, তোমার বয়স তো 45 পার হয়ে গেছে, 50 পার হয়ে গেছে। আচ্ছা, এলাকার রাস্তায় দাঁড়ানো যে দুষ্ট ছেলেটা আছে যার বয়স 19, 20, 25, তুমি যদি ওই ছেলের সামনে দিয়া বোরকা না পরেও যাইতা, ওই পোলা কি তোমাকে দেখে শেষ দিত? 50-60 বছরের কোনো মেয়েকে দেখে ওই পোলা কি পিছু নিত? দুষ্টামি করতো, ইফটিজিং করতো? তো তুমি বোরকা দিয়া নিজের ঢাকলা, তোমাকে ইফটিজিং করবে না, কিন্তু তোমার যুবতী মেয়েটাকে তুমি ওপেন করলা। জ্বর উঠলো কার? কম্বল গাদ দেখে না। এমন লোক নোয়াখালী 2-4 জন আছে না? না, সাবধান কিন্তু। ও আর সব বাইরের এলাকায় পাঠাইয়েন না, নিজেও কিছু পকেটে ঢুকাইয়েন। হাশরের ময়দানে সন্তান বলবে আল্লাহ মাকে ডাকো, বাবাকে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে পায়ের তলায় রাখতে চাই। আমার প্রিয় ভাইরা, গত 3-4 দিন আগে ফেসবুকে দেখলাম বর্তমান বাংলাদেশের একজন টেলিভিশনের অভিনেত্রী, ওনার বাবা এবং উনি একসাথে ছবি তুললা ফেসবুকে দিয়ে দিছে। ফেসবুক তো এমন এক জায়গা যেখানে মাঝে মাঝে না চাইলে অনেক কিছু চলে আসে, এগুলো কন্ট্রোল করা লাগে। নেগেটিভ জিনিস আউট করলে নেগেটিভ জিনিস কম আসে। ওটা একটা ছবি জাস্ট, আর কিছু না। তার সাথে বাবার সাথে একসাথে ছবি তুলে ফেসবুকে দিছে। এটা কে জানি শেয়ার করে দিছে। সেখানে লেখা অভিনেত্রী অমক এবং তার বাবা আলহাজ মোহাম্মদ অমক। এবং আমি দেখলাম আলহাজ সাহেবের দাড়ি মোটামুটি নাভি পর্যন্ত সুই সুই, এবং দাড়িগুলো সাদা শুভ্র, বয়স হয়তো 60 আপ। 60 বছরের বেশি বয়সে একজন হাজী সাহেব নাভি পর্যন্ত প্রলম্বিত দাড়ি নিয়ে নিজের পাশে নায়িকা মেয়েকে নিয়ে ছবি তুলেছে। এর মানে হচ্ছে সে বুঝেই নাই তার মেয়ে আখেরাতে তার বিরুদ্ধে মামলা দেবে, এটা তার দুশ্মন হবে, তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে পায়ের তলায় রেখে। এই বাবা বুঝলই না। আমার আল্লাহ তাআলা সতর্ক করছে, বাবারা সতর্ক হওয়া দরকার আছে না নাই? সন্তানকে উত্তম ভাবে মানুষ করুন। তবে হ্যাঁ, আমি বলেছি দোস্ত, ফুল গাছ ফুল বাগান নিজে নিজে জন্ম নেয় না, যত্ন লাগবে, যত্ন লাগবে, পরিচর্যা লাগবে। মানুষও নিজে নিজেই ভালো মানুষ হয় না, পরিচর্যা লাগবে। কারণ প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান আছে না নাই? শয়তান তো জন্ম থেকে আপনারে খারাপ করার জন্য চেষ্টা করবে। শয়তান টানবে বাম দিকে, মা বাবাকে টানতে হবে ডান দিকে। যারা বাস্তবতার মুখোমুখি হয়েছেন তারা একটু জবাব দিয়েন, আর অন্যরা চুপ থাকলে অসুবিধা নাই। আচ্ছা, আজান যখন শোনেন ফজরের টাইমে, সারা রাত যদি ঘুমে নাও ধরে, আজান শোনার পরে কি ঘুম আগের মতো থাকে না একটু বেশি ধরে? তাহলে বাস্তবতার মুখোমুখি আমরা সবাই কম বেশি। আচ্ছা, আজান শোনার পরে কেন ঘুমটা বেশি ধরে? ইয়েস, হাদিস হলো আশ-শায়তানু ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের মাঝে রক্ত যেমন চলাচল করে,
শয়তান রক্তের মতো শিরায় শিরায় চলার ক্ষমতা তাকে দিছে কে? ও প্রিয় ভাই, যখন আজান হয় শয়তান তখন আপনার পায়ের তলায় মালিশ করে, মাথার চুলের মাঝে এমনি এমনি মজা দেয়, ঘুমা ঘুমা ঘুমা। এখন আপনার যুবক ছেলে যেটা 7 বছর বয়স, 9 বছর বয়স, 10 বছর, 12 বছর, আপনি 7 বছর থেকে নামাজের আদেশ করুন, 10 বছরের শাসন করুন, 11-12তে না পড়লে তাকে পড়তে বাধ্য করুন। এখন ওই আজানের পরে শয়তান কি হের পায়ের তলায় ঘষা মারে না, মাথার চুলে একটু আরাম দেয় না? এই জন্য শয়তান টানতেছে বাম দিকে। আপনি যদি তাকে নামাজি বানাইতে পারেন, আপনাকে ডান দিকে টানা দরকার আছে না নাই? তাই আমরা যা করি এগুলো করবেন আলহামদুলিল্লাহ। বাচ্চারা যখন বাসায় থাকে, হোস্টেলে থেকে পড়ে, আমার বড় 2 ছেলে তামিরি মিল্লাত মাদ্রাসায় পড়ে, তো মাঝে মাঝে বাসায় বেড়াতে আসলে যখনই ফজরের সময় আমি উঠি, ফার্স্ট কাজ হচ্ছে তার মাকে বলি অথবা আমি যাই, অজুতে ঢুকার আগে বলি বাচ্চাদেরকে জাগায় দাও, কারণ তারা উঠবে, তাদেরও তো প্রস্রাব আছে, অজু আছে, সময় লাগবে না। তাহলে আমার অজু এই ওয়াশরুমে একসাথে শেষ হয়ে যাবে, তাদেরটা ওখানে শেষ হয়ে যাবে, একসাথে নামাজে পড়া যাবে। এখন আমি সব শেষ কইরা ওরে ডাকতে গেলে লেট হয়ে যাবে। তাহলে আমার দায়িত্ব হচ্ছে বাবা হিসাবে, আমার ওয়াইফের মা হিসাবে দায়িত্ব, আমি যখন উঠবো তখন তাদেরকে উঠতে হবে, ঠিক কিনা? আমি যখন ঘুমাতে যাব সন্তানকেও তখন ঘুম পাড়াতে হবে। যুবকদের ব্যাপারে সিরিয়াস থাকবেন। ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, যদি যারা বাড়িতে থাকে, বাড়িতে সন্তান থাকে, রাতের বেলায় নিজের সন্তানের কাছে অ্যান্ড্রয়েড সেট রেখে ঘুমাতে দেবেন না। কারণ এই মোবাইলগুলো এখন জরুরত। ক্লাস 9-এ 10-এও এমন কিছু লেখাপড়া আছে যেগুলো গুগলের সাথে সম্পৃক্ত। ইন্টারমিডিয়েটে কিছু লেখাপড়া দেয় যেগুলো তারা গুগল থেকে নেয়, কম্পিউটার থেকে নেয়। আপনার সন্তানকে বলবেন রাতের 11টায় ঘুমায়া যাও, ফজরের নামাজ কাজা হবে না। রাতের 12টায় যদি ঘুমাও, মোবাইল তোমার মায়ের কাছে জমা দিয়া ঘুমাবা, কারণ না হয় একটা মোবাইল আপনার সন্তানকে জাহান্নামে পৌঁছিয়ে দিতে পারে। এই মোবাইল হচ্ছে জ্বলন্ত জাহান্নামের নাম, যদি কন্ট্রোল করা না যায়। সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেতে হয় না, এটার ভিতরে সিনেমা হল আছে। শুধু ভালো সিনেমা না, খারাপও আছে। এমন সিনেমাও আছে যেগুলো আপনার যৌবনে আপনি দেখেনও নাই, কল্পনাও করেন নাই। এমন বাজে জিনিস মোবাইলে তারা ঢুকিয়ে দিয়েছে আপনার সন্তান জাহান্নামে যাওয়ার জন্য। এটা এনাফ এনাফ এনাফ, যদি কন্ট্রোল করা না যায়। শেষ করে দিই, সন্তান যদি কম্পিউটার কিনে দেন, এই বাবারা শুনুন, কম্পিউটার এখন জরুরি জিনিস। কম্পিউটার সায়েন্সে যারা পড়ে, বলুন তো কম্পিউটার ছাড়া কি তারা লেখাপড়া চালাইতে পারবে? ফার্স্ট ইয়ার থেকে ওদেরকে বিভিন্ন প্রোগ্রাম শেখাবে। কম্পিউটার আপনাকে কিনে দিতেই হবে। এবার বলুন তো কম্পিউটারে যদি ইন্টারনেট সংযোগ থাকে, ওই কম্পিউটারের ভিতরে কি বাজে সিনেমা নাই, খারাপ জিনিস নাই? এজন্য আপনারা যারা সন্তানকে কম্পিউটার কিনে দেবেন, বাধ্য হয়ে ইন্টারমিডিয়েট পাস করার আগে মোবাইল কিনে দেবেন না। আমি আমার সন্তানকে দেইনি, আমার ছেলে ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়ে, মোবাইল কিনে দেইনি এখনো। বলেছি প্রয়োজনে কারো মোবাইল থেকে ফোন দিবা, দরকার হলে আমি ফোন দেব। আর যখন বয়স হবে দেয়ার বলে দিয়েছি, তোমার এই যেমন আমি আইফোন কিনে দিলে 1 লাখ টাকা দিয়া, 2 লাখ টাকা দিয়ে, আল্লাহ সে যোগ্যতা আমাকে দিয়েছে, কিন্তু আমি তাকে 5,000 টাকার মোবাইলও দিইনি, কারণ তার বয়সটা এখন উড়ু ভাব। এই বয়সে নিজকে কন্ট্রোল করতে জানবে না। যখন সে অনার্সে ভর্তি হবে আর একটু বাড়তি হবে, তখন সে কিছুটা বুঝতে শিখবে, পথ হারা হওয়ার সম্ভাবনা কিছুটা কমবে। কম্পিউটার কিনে দিয়েছেন, আপনার রুমে সন্তানকে এমন জায়গায় কম্পিউটারটা সেট করবেন যেন দরজায় আপনি ঢুকতে গেলে স্ক্রিন আপনার চোখ পড়ে। এমন জায়গায় কম্পিউটার ঘরে বসাতে দেবেন না যেখানে আপনি দেখবেন না, তাহলে হয়তো যখন দেখবে তার মা আইছে, তার বাপ আইছে, এটা বন্ধ করে আরেকটা দিয়ে দিব, কিন্তু এর 5 মিনিট আগে কি চাইছিল আপনি বুঝতে পারবেন না। এবং সন্তান যেখানে ঘুমাবে, যেই রুমে ঘুমাবে, কম্পিউটার যদি থাকে, মোবাইল যদি থাকে, দরজা বন্ধ করা নিষেধ। বলবে তোমার রাতের বেলায় ঘুমাবে, দরজা খুলে ঘুমাও। আপনি যেন প্রয়োজন হলে আধা ঘন্টা পরে উকি দিতে পারেন সন্তান ঘুমাচ্ছে নাকি সে অন্য কিছু করছে। এইভাবে যদি আপনি তাকে পাহারাদারি করতে পারেন, হয়তো আপনার সন্তান ভালো পরিচর্যা পেয়ে ভালো মানুষ হবে। শয়তান টানবে বাম দিকে, বাবা মাকে টানতে হবে কোন দিকে? ডান দিকে।
ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। ও আমার দোস্ত শোনো, তুমি যদি আঙ্গুর ফল পেতে চাও আঙ্গুরের গাছ লাগাও, কাঁটাওয়ালা গাছ লাগায় আঙ্গুর ফল পাবে না। ভালো সন্তান পেতে চাইলে ভালোভাবে মানুষ করো। কাঁঠাল গাছ লাগাইলে আম হয় না, জাম গাছ লাগাইলে তাল হয় না। গাছ লাগাইবা যেটা ঠিক পাবেও সেটা। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এখন যদি ভালো সন্তান ঘরে ঘরে আমরা আশা করি, আগে মা বাবা নিজেদের ভালো হওয়া দরকার আছে না নাই? তাই মা বাবাকে আগে ভালো মানুষ কেমনে করে ট্রেনিং নেয়া দরকার। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিল? আসুন সংক্ষেপে কিছু কথা বলে আমরা আলোচনা শেষ দিকে যাব ইনশাআল্লাহ। 11টার ভিতরে শেষ করার চেষ্টা করব। ভালো সন্তান তো আমরা সবাই চাই। ঘরে ঘরে মিজানুর রহমান আজহারি, আমির হামজা, তারেক মনোয়ার তৈরি হোক। কোন বাবা না চায় মামুনুল হক সাহেবের মতো বড় বড় আলেম তৈরি হোক? কোন বাবা না চায়? আল্লামা সাইদির মতো সন্তান কে না চায়? ইমাম বুখারী, ইমাম আবু হানিফার বাবা যদি হওয়া যেত, নবী আসবে না, রাসূল আসবে না, সাহাবা আসবে না, কিন্তু বিশ্ববিখ্যাত বড় বড় মুহাদ্দিসের আগমন কিয়ামত পর্যন্ত ঘটবে। আমরাও চাই আমাদের সন্তানরা এমন হোক, দুনিয়া দেখলে চোখ জুড়াবে, মানুষ উমকের বাপ শুনলে চেয়ার ছেড়ে দাঁড়ায়া যাবে, মরার পরে আল্লাহ তার উসিলা আমার মাথায় নূরের তাজ দেবে। হ্যাঁ, হাসরের ময়দানে আপনি দেখবেন আপনাদের এই সেনবাগে বাড়ি, আপনাদের এই গ্রামে হয়তো বাড়ি, তাকে আপনি মূল্যায়নও করেন নাই, কারণ আপনি তো এলাকার মেম্বার, চেয়ারম্যান, ভিআইপি। আপনার ছেলে কোথায় পড়ছে? ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। আপনারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি তো বুয়েটে পড়ান, আমার আপত্তি নাই। মেডিকেলে ডাক্তারও আমাদের দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, আমাদের বড় বড় প্রফেসরও দরকার। কিন্তু পাশের বাড়ি ওই গরিব মানুষটা ছেলের পড়াইছে ফেনী আপনার রাশিদিয়া মাদ্রাসায়, জামিয়া ফালাহিয়া, হাটহাজারী মাদ্রাসায় দিছে। ওই যে বুয়েটের ওয়ালাস, ইঞ্জি ডাক্তারের বাবা, ওরা সমাজে যেমনি পরিচয় দিত, ওনারা ভাবতো যে ও মৌলবি হইয়া কি করবে। কিন্তু এই ছেলেটা কোরআন পড়েছে, কোরআন আমল করেছে, সমাজে ভিআইপি হয়নি। হতে পারে আখেরাতে দেখবেন তার বাবার মাথায় নূরের তাজ জ্বলজ্বল করে জ্বলছে। হ্যাঁ, আপনার ডাক্তার ছেলে দেওয়ার জাকির নায়কের মতো হয়, তাহলে ডাক্তারের বাবার মাথায় নূরের তাজ আসবে। কারণ জাকির নায়ক তো ডাক্তার হওয়ার পরও কোরআন শিখেনি, কোরআন আমল করছে। সুবহানাল্লাহ, দেখবেন কত সুন্দর দাড়ি, কি সুন্দর করে টাকনুর উপরে কাপড় পরে, যখনই ওয়াজ করে শুধু রেফারেন্স, একটার পর একটা দলিল দেয়। ঠিক খুররম জাহ মুরাদের মতো আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, খুররম জাহ মুরাদ রাহিমাহুল্লাহ পাকিস্তানের নাগরিক ছিলেন। বর্তমান কাবা শরীফের যে ডিজাইনটা, এটা উনি করেছেন। উনার লেখা অনেক বই আছে, তার মাঝে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যেটা ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক, এ নামে একটি বই লিখেছে। এই বইটা পড়ে এত আয়াত আমি পেয়েছি, পরবর্তী লেখক সম্পর্কে জানার আগ্রহ তৈরি হলো। এত দারুণ রেফারেন্স দিয়ে লিখেছে। পরে শুনলাম উনি একজন ইঞ্জিনিয়ার। আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়ে খুররম জাহ মুরাদের মতো হয়, তাহলে আপনি বাবা, আপনার মাথায় নূরের তাজ আমরা আশা করি আসবে। আপনার ছেলে ডাক্তার হওয়ার পর জাকির নায়কের মতো যদি হয়, আপনার মাথা নূরের তাজ আসবে। আর যদি আপনার ছেলে হয়ে যায় বড় আলেম, আমলকারী আলেম, নূরের তাজ এসে যাবে। কিন্তু বাংলাদেশে ডাক্তার হওয়ার পরেও জাকির নায়কের মতো আলেম হয় এমন ডাক্তারের পার্সেন্টেজ কত? পুরা কোরআন মেনে চলছে এমন ডাক্তার কতজন? কোরআন মেনে জীবন চালায় এমন ইঞ্জিনিয়ার কতজন? কোরআন মেনে ইউনিভার্সিটির প্রফেসর আবার জীবন চালাচ্ছে এমন প্রফেসর কতজন? আমরা দেখি এমন হয় না বাংলাদেশে, কারণ বাংলাদেশের সিলেবাসটা এমন খারাপ বানাইছে, স্কুল কলেজের সিলেবাস পরে ইসলাম বিমুখ হয়ে যাচ্ছে। বরং বর্তমানে তো যা আস্তে আস্তে ঢুকাইতেছে, উপায় নাই। গতবার ঢুকাইছিল বান্দর, এবার ঢুকাইছে বেড়াবেড়ি, শরীফ। শুনছেন নি? সজাগ থাকেন, না হয় চোর ঘরে ঢুকবে।
যে ঘরের গার্ডিয়ানরা অভিভাবকরা সজাগ থাকে, ওই ঘরের জানালা দিয়া উকি দিয়া চোর দেখে, আরে সবাই তো সজাগ, চোর তখন কয় যে না এখন ঢুকলে মাইর খামু। মানুষ যখন ঘুমিয়ে থাকে চোর সহজে ঢুকে যায়। মুসলমান ঘুমিয়ে থাকো না, জেগে থাকো, না হয় জালেমরা ঈমান চুরি করে নিয়ে যাবে। আমার প্রিয় ভাই, কতবার ঢুকাইছিল বিবর্তনবাদ। মানুষ নাকি একসময় বাঁদর ছিল, তারপরে আস্তে আস্তে লেজ বাড়ি খাইতে 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 গাছে গাছে পরে লেজ পড়ে গেছে, সোজা হয়ে ধাক্কা দিয়ে বেড়া হয়ে গেছে। এই জানুয়ারি মাসের সিলেবাস যখন 1 তারিখে বই দিল, আমরা হঠাৎ করে টের পাইলাম আরে বাচ্চাদের স্কুলে ঢুকাইলো কি এটা। আচ্ছা আপনারা বলুন তো, মানুষ বাঁদর ছিল, এই বিশ্বাস যদি কেউ লালন করে ঈমান থাকবে না চলে যাবে? মানুষের প্রথম পুরুষ কি বাঁদর না আদম? আদম প্রথম পুরুষ, এমন আলোচনা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? তো যদি কেউ মনে করে না বান্দর ছিল মানুষের প্রথম পুরুষ, কোরআনের আয়াতগুলো অস্বীকার হবে, ঈমান শেষ। আচ্ছা আমাদের যে 5-6 এর বাচ্চারা, ওদের বয়সটাই তো এমন যে তারা একবারে অবুঝো না, আবার খুব ভালো বুঝে সে বয়সও না। তারা হচ্ছে অনেকটা কাদা মাটির মতো। কিছু মাটি আছে এতটাই পানি মিশ্রিত, আপনি চাইলে এটা দিয়ে কিছু বানাইতে পারবেন না, একবারে পানি পানি ভেঙে যাচ্ছে। আবার কিছু মাটি আছে ঠনঠনা শক্ত, এটা দিয়ে কিছু বানানো সম্ভব না, শক্ত হয়ে গেছে। তাই যারা কুমার হইয়া ঘাটি পাটি লোটা এগুলো বানায়, তারা কেমন মাটি বাছাই করে? মাঝামাঝি, একবারে পানি মিশ্রিত কাদাও না, আবার একবারে শুকনাও না। ঠিক দেখেন আজকের জালেমরাও ক্লাসটা বেছে নিয়েছে মাঝামাঝি, ইন্টারমিডিয়েটে, এসএসসিতে, অথবা তারা ক্লাস 9-10-এ যদি তো মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল। আমাদের বাচ্চারা বলতো স্যার এসব পড়া বন্ধ করেন, যদি পড়ান তাহলে আমরা বুঝবো আপনার বাবাও বান্দর। আমাদের পোলাপান বড়। আবার যদি ক্লাস 1-2-তে দিত মানুষ বান্দর ছিল, 1-2 পোলাপান করতো তো বান্দর ছিল, এখন তো আর বান্দর নাই, তো হয়েছে কি তাই? হেরা আবার বুঝতো না, তাই দিছে ক্লাস 6-7-এ, যেখানে তারা আস্তে করে নেবে কাদামাটির মতো। ওদের পরিকল্পনা হলো ওই বিবর্তনবাদ যদি টিকায় রাখতে পারতো, আমাদের ক্লাস 6-7-এর ওই লেভেলের পোলাপানগুলো ক্লাস 6-7-এ পড়তো, মানুষ বানর ছিল। আর ক্লাস 6-7-এ সবগুলো মুসলমানের সন্তান বেঈমান হয়ে যেত। আমরা কি করলাম? আমরা আলেমরা গত জানুয়ারিতে প্রতিবাদ করলাম। এই মাহফিলগুলোতে আমরা বলেছি, যখন সারা দেশে নিয়ে হইচই শুরু হলো, তখন আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, উনি একটি কমিটি গঠন করলেন। ওই কমিটি রিপোর্ট পেশ করলো যে হ্যাঁ এরকম ঘটনা বইতে আছে। তখন আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছে না না, তাহলে এই শিক্ষা আমরা বিশ্বাস করি না, আমরা মানি না, মানুষ বান্দর ছিল, এটা বাদ দাও। রাষ্ট্রীয়ভাবে সার্কুলার জারি হলো, স্থগিত, এটা এখন পড়ানো হবে না। এবার তারা ভাবলো বান্দর তো টিকাইতে পারলাম না, এবার কি করি? হঠাৎ করে আমরা এই কয়েকদিন আগে যখন বই দিল, দেখলাম ক্লাস 7-এ গল্প ঢুকাইছে, শরীফার গল্প। শরীফ হঠাৎ করে কি হয়ে গেছে? শরীফা হয়ে গেছে। এটার নাম দিয়েছে ট্রান্সজেন্ডার। আমার ভাইয়েরা দেখুন কিভাবে সূক্ষ্মভাবে তারা আরেকটা কুফরি ঢুকাইয়া দিল। হঠাৎ করে একজন যুবক ছেলে ভাববে মনে মনে সে মেয়ে, এখন সে যে কোনো জায়গায় বলবে আমি এখন থেকে যুবতী, এখন থেকে আমি মেয়ে, আমাকে তোমরা মেয়ের অধিকার দাও। হঠাৎ করে কোনো মেয়ে যৌবনকালে বলে ফেলবে এখন থেকে আমি নিজেকে পুরুষ মনে করে আমি মেয়ে নই, তোমরা আমাকে পুরুষের অধিকার দাও। ওরা বুঝাইছে এটা মেনে নেওয়া উচিত, এবং শুনেছি আমরা তলে তলে আইন হওয়ার পর্যায়েও নাকি চলে গেছে। তাই তারা বইতে ঢুকাইয়া এটাকে লিবারেল বানানোর চেষ্টা করেছে। ও আমার প্রিয় ভাই, ইসলামের বিধান শুনুন, কোনো নারী যদি পুরুষের বেশ ধরে রাসূল বলছে জান্নাত পাবে না, কোন পুরুষ যদি নারীর বেশ ধরে রাসূল বলছে জান্নাত পাবে না, এটা হারাম। ইসলামে যেখানে নারী পুরুষের বেশ ধরা নিষেধ, পুরুষ নারীর বেশ ধরা নিষেধ, তারা এমন জিনিস ঢুকাইছে শুধু বেশ না, বেড়া মনে মনে নাকি বেড়ি হইয়া গেছে। আল্লাহর সৃষ্টির মাঝে পুরা বিকৃতি, পুরা বিকৃতি।
মনে মনে কেউ কাউকে নারী ভাবলো সে নারী, পুরুষ ভাবলো পুরুষ, অথচ বেড়ার মুখে আছে দাড়ি, মুখে আছে মোষ, বাচ্চা আছে 3টা, বউ আছে তার ঘরে। হে হঠাৎ করে বলে আমি এখন থেকে আমিও মেয়ে। তো লোকজন কত মুখের দাড়ির কি? দাড়ি থাকলে দাড়ির জায়গায়, মনের জায়গায় কেমন? আল্লাহর সৃষ্টির মাঝে যে সিস্টেম পুরা ধ্বংস, সভ্যতা বিধ্বংস, সৃষ্টির বিকৃতি ঘটবে, সমাজের মাঝে সমকামিতার সাপ্লাই হবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে শরীফ নামে একটা ছেলে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। সেকেন্ড ইয়ারে উঠে সে গেল রোকেয়া হলের প্রবেশের কাছে, গিয়ে বলল ম্যাডাম আমার রোকেয়া হলে একটা সিট দেন। তখন প্রবোস্ট ম্যাডাম বলল যে ভাই তুমি আগে সিট দেবো, তুমি না ছেলে মানুষ। বলে না, আমার নাম একসময় শরীফ ছিল, কিন্তু আমি গত পরশু থেকে ভাবতেছি আমি এখন আর শরীফ না, আমি কি শরীফ। তো যেহেতু আমি নিজের মেয়ে ভাবি, এই হিসাবে আমি রোকেয়া হলে একটা সিট পাওয়ার অধিকারও আমার আছে। রাষ্ট্র যদি বলে ওকে ওকে সিট দাও, তাহলে বলুন তো ইয়াং পোলাপান সব কি নিজের আস্তে আস্তে মাইয়া ভাই ওই হলে যাবো না? ওই হলে যে মেয়েরা আছে এরা অবস্থা চিন্তা করছেন কি ঢুকাইস? আচ্ছা, আপনাদের এলাকায় যদি হঠাৎ করে শরীফ নামে একটা ছেলে আপনাদের বাড়ি গেল, গিয়ে বললো চাচা আমার বাড়িতে মেহমান আসছে, তাই আজকে রাত আমি আপনার বাড়ি থাকবো। তা আপনি তখন বললেন যে হ্যাঁ শরীফ থাকো থাকো, তবে বাবা কই থাকবা? বাইরে একটা কাছারি ঘর আছে, ওখানে থাকো, আমাদের রুম 2টা, একটার মাঝে তোমার শাশি আর আমি থাকি, আর একটা আমার মেয়ে হাবিবা থাকে। বলে চাচা আমি হাবিবার সাথে থাকবো। তখন আপনি কবেন যে কি কইলি? কবেননি এই তুই কি কইলি যে হাবিবার সাথে থাকবি? মানি তোরা তো আমি ভালো ভাবছিলাম, এর জন্য কাছারি ঘরে জায়গা দিমু কইছিলাম, এমনকি কাছারি ঘরেও দিমু। বাইর তুই আমার মেয়ের সাথে থাকবি। বললো না চাচা টেনশন করেন কেন, আমি তো এখন আর শরীফ নাই। আমি মনে মনে কি, আমি আপনাদের থেকে শক্ত জবাব চাইব। বলুন তো এই যে শরীফ ছেলেটা এখন শরীফা হইয়া আপনার মেয়ের সাথে রাত কাটাতে চায়, জায়গা দেবেন না জুতা দিয়ে পিটবেন? জুতা দিয়ে পিটার সম্ভাবনা আছে না নাই? থাপড়ানোর সম্ভাবনা আছে না নাই? তো যারা পুরা জাতির মেয়েদেরকে ছেলে বানাতে চায়, ছেলেদেরকে মেয়ে বানায় জেনা সমকাম ছড়াতে চায়, এই শিক্ষাবিদ যারা লাগছে, যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করছে, এই কাম ঘটাইছে, পুরা জাতি জুতা হাতে নিয়ে তাদের পিটানো দরকার আছে না না? আমার প্রিয় ভাইরা, তারা সমকামিতা ঢুকাচ্ছে। কি ঢুকাচ্ছে? সমকামিতা। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু সমকামিতাকে বৈধতা, হ্যাঁ, চোখ বন্ধ করে থাকলে হবে না, চোখ বন্ধ করলেই তো ঝড় তুফান বন্ধ হয় না। আপনি জানেন কি আমেরিকা সমকামিতা জায়েজ, রাষ্ট্রীয়ভাবে ওরা বৈধ করে দিয়েছে। চায়না করেছে, জার্মানি করেছে, ফ্রান্স করেছে। ওই দেশে ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। আমার 2 চোখ সাক্ষী। আমি দেখলাম নিউ ইয়র্কে এক যুগল হেঁটে যাচ্ছে, আমাকে আমার পাশে বসা আমাদের বাঙালি এক ভাই বললো ভাইজান কি? বলে ওই যে 2টা ছেলে। আমি বললাম যে হ্যাঁ, তারা স্বামী স্ত্রী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম ও কি বলেন? বললো হ্যাঁ। চিনলেন কেমনে? দেখেন আমরা ওদেরকে চিনি, অগমবগি দেখেন, নিজেরা কিভাবে হাঁটছে দেখেন। বললো এই দেশে পুরুষ পুরুষকে বিয়ে করলে রাষ্ট্র তাদেরকে অনুমতি দেয়, করো। মেয়ে মেয়েকে বিয়ে করে, পুরুষ পুরুষকে বিয়ে করে। এখন বাংলাদেশে ডিরেক্টলি আইন করতে পারবে না, 90% মুসলমান, 92% মুসলমান। তাই তারা ডাইরেক্ট এটা না ঢুকাইয়া ট্রান্সজেন্ডার নাম দিয়া ঢুকাইছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে তামাম দেশে প্রতিবাদ শুরু হয়ে গেছে। তাই বর্তমান শিক্ষামন্ত্রী নৌফেল সাহেব উনিও একটা কমিটি বানাইছে, 5 জন সদস্য কমিটি। তার মাঝে প্রধান হচ্ছে আরবিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভিসি ডক্টর আব্দুর রশিদ স্যার। গত 3-4 দিন আগে কমিটিটা হয়েছে। আমরা আশাবাদী, গতবার যেমন বিবর্তনের বিরুদ্ধে কমিটি রিপোর্ট করেছে, সুপারিশ করেছে, বিবর্তনবাদ বাদ দিছে, আমরা আশা করব এবারও ট্রান্সজেন্ডার বাদ দেওয়া হবে। তারা এটাই সুপারিশ করবে। যদি তারা এটা না করে, কেমনে বাদ দিতে হয় বাংলার জনতা দেখাইয়া দেবে। আমরা দল মত ভুলে সবাই মিলে প্রতিরোধ করব। রাজি আছেন না নাই? আমরা বাচ্চাদেরকে কাফের হতে দিতে পারি না।
সবাই জেগে উঠতে হবে। হ্যাঁ, সেটাই হবে ইনশাআল্লাহ। এবার আসুন, যারা এই কাজ করেছে তারা যদি ছাড় পেয়ে যায়, আগামী বছর নতুন করে আরেকটা ঢুকানোর সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, এইভাবে কি বারবার তাদেরকে ছাড় দেওয়া উচিত? ছাড় দেওয়া উচিত। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ট্রান্সজেন্ডার নামক, বিবর্তনবাদ নামক এই কুপুরি যারা সিলেবাসে ঢুকাচ্ছে, শুধুমাত্র সিলেবাস থেকে বাদ দিলে চলবে না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং যে গচ্ছা যায়, টাকা লস হয়, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ভর্তুকি দেওয়া যাবে না, ওদেরকে জরিমানা করতে হবে। তাহলে সামনের বছর এই কুফর নতুন সাপ্লাই দেওয়ার সাহস কেউ। এই বাবারা শুনুন, এখন আপনাদের সন্তানদের সিলেবাসে যদি এগুলো থাকে, তারা তো মানুষ হবে। তাই সন্তানদের যদি আখেরাতে নূরের টুপি, মাথার তাজের উসিলা বানাতে চান, সন্তানদের হাতে কোরআন তুলে দেয়া দরকার আছে না নাই? সেটা আপনাকে নিজ দায়িত্বে পড়াতে হবে। বাগান দিছেন আপনি, বাগান দিছেন আপনি, পরে কথা বলেন। আচ্ছা, যান, ধন্যবাদ আপনি। আমার বন্ধু, আমার ভাই, যদি আপনার সন্তানকে আপনি নিজে পরিচর্যা না করেন, আপনার বাগান, আপনার ক্ষেত অন্য একজন পরিচর্যা করবে না। আপনার ক্ষেত, আপনার বাগান আপনাকে করতে হবে। সন্তান আপনার, জবাবদিহিতা হবে আপনার। সন্তানকে যারা এখনো কোরআন শিখান নাই, আজকের মাহফিলে আমি অনুরোধ করব, এটা আপনার দায়িত্ব, আপনার সন্তানকে আপনি কোরআন শিখাবেন। খালেদ বিন ওয়ালিদের নাম শুনেছেন? মুজাহিদদের লিডার, সেনাপতি। উনি বলছেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। রাসূল থেকে আমরা আদিষ্ট হয়েছি আমাদের সন্তানদেরকে দুটি জিনিস বাধ্যতামূলকভাবে শেখাতে হবে। একটা হলো কোরআন, আর একটা হলো যুদ্ধবিদ্যা, জিহাদ। সুবহানাল্লাহ। কিভাবে তীর মারতে হয় সন্তানদেরকে যুদ্ধবিদ্যা শেখাতে হবে, কারণ তৎকালীন যুগে তীরের যুদ্ধ ছিল, তলোয়ারের যুদ্ধ ছিল। প্রত্যেকটা মুসলমানের সন্তান হবে মুজাহিদ। বাংলাদেশের মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা মুজাহিদ জন্ম দেয়। আফগানিস্তানের মায়েরা মুজাহিদ জন্ম দেয়, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা হতাশ নই। ফিলিস্তিন ইনশাআল্লাহ কাফেররা পরাজিত হবে, আমেরিকা পরাজিত হবে, ইসরায়েল পরাজিত হবে। হয়তো আমাদের মূল্য দেয়া লাগছে, তাম দুনিয়ার মুসলমানরা কালকে যদি এক হয়ে যায়, ইসরায়েল 500 দিন থেমে যাবে ইনশাআল্লাহ। এক হওয়া দরকার। এক হইতে দেরি, বিজয় এগিয়ে আসতে দেরি হবে না। শিখাতে হবে রবি, শিখাতে হবে কোরআন। কিন্তু আপনারা অনেকে কোরআন শিখাননি, না শিখে ছেলেকে ইউনিভার্সিটি পাঠিয়ে দিয়েছেন। আর আপনার সন্তান এমন রুমে থাকে, তার রুমমেটদের মাঝে বিড়ি খায়, এমনও আছে কিনা? ইউনিভার্সিটি চলে গেল ঢাকায়, চিটাং, রাজশাহী, চলে গেল বুয়েট সুয়েটে পড়ার জন্য। ওখানে তো হলে থাকবে, তার মেসে থাকবে, ওখানে তার রুমমেট গাঁজা খায়, ইয়াবা খায়, এমন দু একজন থাকার সম্ভাবনা আছে কিনা? আমরা তো প্রবাদ জানি, সৎসঙ্গে স্বর্গবাস। আপনার কলিজার টুকরা সেখানে থেকে ইয়াবাখোর হওয়ার সম্ভাবনা আছে কিনা? বাঁচাবেনটা কেমনে? পুলিশে শিখাচ্ছি, পুলিশ। আজকের আলোচনা বড় জীবন ঘনিষ্ঠ। ও প্রিয় ভাই, যদি সন্তান একটা গাঁজাখোর মদখোর হয়, পুরা পরিবারটাকে জাহান্নাম বানাইছে। পরিবারের শান্তি সব বিদায় নেয়। মায়ের কানের স্বর্ণ হারিয়ে যাবে, গলার চেইন হারিয়ে যাবে, বাবার মানি ব্যাগের টাকা থাকবে না। এই গাঁজাখোরগুলো, ইয়াবাখোরগুলো, আপনার হেরোইন খোরগুলো, তারা এতটাই চোর হয়, এতটাই খারাপ হয়ে যায়, ঢাকা শহরের মেন হলের ঢাকনা পর্যন্ত চুরি করে তারা ওই কেজি দরে বিক্রি করে গাঁজা টানে। মানুষ কত কষ্ট পায়, একটা মানুষ কত নিচে নামলে মায়ের কানের জিনিসটা চুরি করে নিয়ে যায়। আপনার কলিজার টুকরা যদি সেখানে গিয়ে ইয়াবাখোর হয়ে যায়। আবরার হত্যার মামলার যে 17-18 জন আসামি বুয়েটের, আপনারা তো মনে আছে তো নাকি? আচ্ছা, কেউ কি ভর্তি হওয়ার সময় খুনি ছিল? দেশের সেরা মেধাবী বুয়েটে ভর্তি হয়। যখন ঢাকা মেডিকেলের পাশ দিয়ে, বুয়েটের পাশ দিয়ে কোনো কাজে যাই, আর ইউনিভার্সিটি যখন ছুটি হয়, ও বাচ্চাগুলো হেঁটে যায় মেডিকেলের এপ্রন পরে পরে, তখন চোখে আমার ভাসে ফিউচারের ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্ররা হেঁটে যায়। আমি তখন ভাবি, আরে বাংলাদেশের কি সেরা মেধাবী বাচ্চাগুলো হাঁটতেছে মাটির উপর দিয়া। ও প্রিয় ভাই, AA+ পেয়েও বুয়েটে টিকে না, এমন হাজার হাজার ছাত্র বাদ পড়ে যায়। যারা টিকেছে, কত মেধাবী
আবরারকে হত্যা করে আজকে 18 জন খুনের মামলার আসামি, হয়তো কিছুদিন পরে ফাঁসি হয়ে যাবে। মা বাবার স্বপ্ন ভেঙ্গে চুরে খান খান করে দিয়েছে। দেশের সেরা মেধাবী ছেলে খুনি হলো কেন? কারণ একটাই, সৎসঙ্গে স্বর্গবাস সর্বনাশ। এখন আপনার ছেলেকে আপনি কিভাবে ভালো বানাবেন? চলে গেছে বাড়ি থেকে, কিভাবে হেফাজত করবেন? হেফাজত করার মন্ত্র কোরআন। কোরআনটা হাতে তুলে দেন। সন্তানকে মাঝে মাঝে ফোন করে বলবেন, বাবা কোরআন পড়েছো কিনা আজকে? সন্তান যদি প্রতিদিন আল্লাহর কোরআন পড়ে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 আয়াত ব্যাখ্যা তাফসীর সহ সন্তানকে প্রশ্ন করে জানবেন আজকে কোরআন পড়েছো? সন্তান যদি বলে হ্যাঁ বাবা, হ্যাঁ মা, আমি কোরআন পড়েছি, নিশ্চিন্তে থাকেন, যেই হাতে আল্লাহর কোরআন ওঠে ওই হাতে মদের বোতল ওঠে না। আচ্ছা, হাটহাজারী মাদ্রাসা কি মদের বোতল পাওয়া যাবে? তামির মিল্লাতের হলে, সরসিনা মাদ্রাসার হলে যুবক ছেলে আছে না নাই? ওখানে কি খোঁজ করলে ইয়াবা পাওয়া যাবে? কারণ শুধু কোরআন, কারণ শুধু কোরআন। যারা কোরআন পড়ে তাদের হাতে ইয়াবা উঠতে পারে না। আপনার সন্তানের বুয়েটের সিলেবাসে তো কোরআন নাই, আপনার সন্তানের মেডিকেলের সিলেবাসে 1 নম্বরও কোরআন নাই। তখন আপনার দায়িত্ব কোরআন শিখিয়ে দেন, কারণ সন্তানটা আপনার। সন্তানটা কার? সন্তান আপনার। হক আদায় করুন, কোরআন শিখাবেন, এটা একটা হক। ভালো মা দিন। বিয়ে করার সময় সাদা চামড়ার মেয়ে খুঁজবেন না, শুধু চরিত্রবতী খুঁজবেন। কারণ সাদা চামড়ার বউটা আপনার জন্য সৌন্দর্য, আপনার চোখের মজা। কিন্তু মা যদি কালো হয়, সন্তানের কাছে সন্তানের মা কালো নয়। মা মাই, মা পাগল হলেও মা, মা ল্যাংড়া হলেও মা, মা খোড়া হলেও মা। মায়ের কোল সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়, মায়ের বুকের বাসা সন্তানের প্রথম শিক্ষা। মা যদি চরিত্রবতী হয়, সন্তান আল্লাহর ওলি হয়। মা চরিত্রহীন হয়, আপনি বাবা যত বড় হুজুর হন, পেট খারাপ তো সন্তান খারাপ। এই জন্য প্রিয় নবী বলছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। তামাম দুনিয়া সম্পদ, দুনিয়া সরা সম্পদ একজন সতী নারী। এই জন্য বিয়ের ক্ষেত্রে ভালো মেয়ে, আপনার সন্তান যেন ভালো মা পায়। যারা বিয়ে করতে যাবেন, করাতে যাবেন, খোঁজ নেবেন মেয়েটা কোরআন পড়ে, মেয়েটা কি পর্দা করে? পর্দাবতী নারী, কোরআন তেলাওয়াতকারী নারী আপনার ঘরে পুত্রবধূ হয়ে আসুক, আপনার স্ত্রী হয়ে আসুক। মা যদি কোরআনের দিকে তাকায়, সন্তান বাচ্চা কোলে নিয়ে কোরআন পড়ে, দেখবেন যে 6 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা মায়ের কোলে বসে বসে ডেপ ডেপ করে কোরআনের পাতায় তাকায়া থাকবে। আর মা যদি বাচ্চা কোলে নিয়ে জি বাংলা দেখে, ওই পিচ্চিও কিন্তু জি বাংলা দেখাই শিখবে। সন্তান জন্ম নিয়েছে ভালো, ইহুদি বানালো কে? খ্রিস্টান বানালো কে? মা বাবা। মা যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, মা যদি ভালো হয়, আপনারা নামাজি হন, নামাজে দাঁড়াবেন, দেখবেন আপনার পিচ্চি বাচ্চা হাফ প্যান্ট খুলেছে, প্রস্রাব করেছে, আপনি হাফ প্যান্ট পরাইয়া দেননি, ভাবলেন যে নামাজটা পড়ে পড়াই, দেখবেন যে ল্যাংটাটাই আপনার পাশে দাঁড়াইয়া সিজদা দেবে, রুকু দেবে। মা বাবাকে ভালো হন। বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি। দুধ, এরপরে কি? গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। সুন্দর একটা প্রবাদ, কিন্তু গ্রাম্য প্রবাদ। দুধ যদি ভালো না হয়, ঘি তো ভালো হবে না রে বাপ। ও প্রিয় ভাই, দুধ যদি 2 নাম্বার হয়, ভালো ঘি পাবেন কোথায়? এই জন্য মা বাবা হিসাবে 1 নাম্বার হওয়া দরকার আছে কিনা? আপনি নিজে বিড়ি টানবেন ছেলের সামনে বসে, আপনার সন্তান কি কয়দিন পরে বিড়ি টানবে না? সেটা আপনার থেকে শিখেছে। এমন হতবাগা বাবা আছে যে নিজে ফোলা ফারে দিয়া বিড়ি ধরাই আন, দুপুরবেলা খাইয়া চেয়ারের মাঝে বইয়া অথবা খাটের মাঝে শুইয়া কয়, করে আব্বাস, কইজি আব্বা, ফাঁক করতে বিড়িটা ধরাই আন। নিজের ফোলারে দিয়া বিড়ি ধরায়, ফোলা এটা ধরে আইনা বাবার হাতে দেয়। বাবা যখন টান মারে, ফোলা এমনি তাকাইয়া থাকে আর মনে মনে ভাবে, এর ভিতরে কি যে মজা আল্লাহ জানে, যে আমার বাবা টান মারা যে চোখ বন্ধ করে। এটার নাম নাকি সুখ টান। টান দিয়া তারপরে ধোঁয়া চাইরা আবার চায়, ধোঁয়া গেল। আচ্ছা, পরের দিন যখন এই ছেলেরা আপনি পাঠান আবার পাকঘর থেকে বিড়ি ধরাই আন, এই ছেলে কি টান মারার সম্ভাবনা আছে কিনা? সেও ডানে বামে তাকাইয়া দেয় যে আব্বা যে কালকে চোখ বন্ধ করে টান মারছিল, মজাটা আমি একটু দেখি। তাহলে আপনার সন্তানকে বিড়ি টানা শিখাইছে কে? আপনি বাবা।
সন্তানের সামনে মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না, বকাবকি করবেন না, স্ত্রীকে ধমকাবেন না। যে স্বামী তার সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত দেয়, বউকে অবমূল্যায়ন করে, ওই সন্তানরা মাকে অবমূল্যায়ন করতে শিখে। আর যখন দেখবে যে আপনি আপনার বউকে মূল্যায়ন করেন, তখন দেখবেন সন্তানরা মূল্যায়ন করে। আপনার ওয়াইফের সাথে আপনার সন্তান কখনো একটু উচ্চ বাক্যে কথা বলেছে, এ বিষয়ে আপনি সিরিয়াস হয়ে যাবেন, সিরিয়াস। আপনি সাথে সাথে বলবেন, মায়ের কাছে মাপ চাও, জোরে কথা বললা কেন? তোমার মায়ের সাথে জোরে কথা কেন বললা? দেখবেন যে আপনার সন্তান ভয় পেয়ে গেছে। আপনি বলে সরি বলো তোমার মাকে, সরি বলাই দেবেন। এরপরে আবার আস্তে করে মাথায় হাত দিয়ে বলবেন, বাবা, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নারাজ, এটা করো না। তুমি কি জানো তোমার মা তোমাকে প্রসব করার সময় হাসপাতাল যাওয়া লাগছে, পেট কেটে তোমাকে বের করা লেগেছে, প্রসব নরমালি হয়েছিল, ওই প্রসবের সময় মা জিহ্বা কামড় দিয়েছে, এগুলো তুমি জানো না? তোমার মৃত্যু, তোমার জন্মের সময় মা মরতে বসেছিল, ও মাকে তুমি ধমকটা দেও কেন? আপনার স্ত্রীকে তার আপনার সন্তানের সামনে আপনাকে সম্মানিত করে তুলতে হবে, এগুলো পারিবারিক শিক্ষা। আপনার সন্তান স্কুল থেকে আসার সময়, ছোট মানুষ তো, 1 ক্লাসে পড়ে, কেজিতে পড়ে, আসার সময় দেখলেন যে 2-3টা পেন্সিল নিয়ে আসছে। আপনি বললেন, কিরে ভাই, এই ছেলে, তোমার পেন্সিল দিলাম একটা, তোমার 2টা আসলো থেকে? আপনার ছেলে ছোট মানুষ বলবে, টেবিলে পাইছিলাম তো, তাই নিয়ে আসছি। আর আপনি যদি বলেন, মাশাআল্লাহ, বুদ্ধি আছে, তাহলে পরের দিন আরেকজনের নিয়ে আইব, এর পরের দিন গরু চুরি করবে। আর আপনি যদি তখন বলেন যে, বাবা, মানুষের জিনিস আনতে নাই, মানুষের জিনিস আনতে নাই, তখন সন্তান শুনবে আপনার থেকে মূল্যবোধ, যে কারো জিনিস আনা নিষেধ, বাবা মানা করছে। পরের দিন স্কুলে যাওয়ার সময় পেন্সিলটা দিয়ে দিবেন, যে কালকে যেখান থেকে আনছো টেবিলে রাখে আইসো। এই সন্তানই মূল্যবোধ নিয়ে বড় হবে। মনে রাখবেন, ছোটকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। শিখে আসেনি কিছু, আপনাকে শিখাতে হবে, আপনাকে শিখাতে হবে। প্রিয় ভাই, সালাম শিখাবেন, বিনয়ের সাথে কথা বলতে শিখাবেন। সন্তান জন্মের পরে সন্তানকে ভালো নাম দেবেন, ভালো নাম, ভালো নাম, নামের প্রভাব আছে। সন্তানের জন্য আল্লাহর কাছে মন খুলে দোয়া করবেন, এটা খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই শিখেছে, কিন্তু রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানের জন্য যে দোয়া আল্লাহ শিখাইছে, কয়জন মা বাবা শিখছে? ইব্রাহিম নবীর দোয়া সন্তানের জন্য কেমনে কবুল হয়? 86 বছর বয়সে সন্তান হয় না, রব্বি হাবলি মিনাস সালিহিন কইছে, আল্লাহ কবুল কইরা ইসমাইলের মতো নবী সন্তান দিয়া দিছে। হযরত জাকারিয়ার সন্তান হয় না, রব্বানা হাবলানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমার একটা উত্তম সন্তান দাও। আল্লাহ কবুল করে ইয়াহিয়ার মতো নবী দিয়া দিছে। আমার প্রিয় ভাইরা, কোরআন কি ইতিহাসের কিতাব নাকি? কিন্তু এই কাহিনীগুলো আল্লাহ কেন শিখায়, কেন বলে? কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তিরোধানের 2500 বছর পরে, 2500 বছর পরে। তো সেখানে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার এক সন্তান দাও। এই কাহিনী আল্লাহ কেন শিখায়? আল্লাহ বুঝা এ দোয়া আমাদেরও করা উচিত। জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী আল্লাহ নাজিল করে আমাদের বুঝা, জাকারিয়ার মতো সন্তান চাও, নেক সন্তান, নেক সন্তান। আপনার দোয়া আল্লাহ যদি করতে করতে কোনো একদিন টিক চিহ্ন দিয়া দেয়, তাহলে আপনার সন্তান ভালো মানুষ হয়ে বড় হবে। সবাই দোয়া করবেন, সন্তানকে বদদোয়া দেবেন না, রাগ করেও বদদোয়া দেবেন না। আমি জানি আজকে মহিলা প্যান্ডেল আছে, আমাদের মা বোনদের মাঝে একটি বদভ্যাস আছে, কিছু কিছু নারী কথায় কথায় সন্তানরে গালি দেয়, এ খোদার কারা, আল্লাহর গজব করুক, তুই মর মর মর। রাগ করে সন্তান জায়গা, তুই মর। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ। আপনার একটা বদদোয়াও তার জন্য জীবনে অকল্যাণ বয়ে আনতে পারে। এই জন্য সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে কখনো বদদোয়া দেবেন না। কাবা শরীফের একজন ইমাম ছিল কালো, উনার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। উনার জীবনী পড়লাম, কালবানি নয়, কালবানি ছাড়া আরেকজন ছিল, কালবানি তো পরে পথারা হয়ে গেল। আরেকজন কালো ইমাম ছিল, উনার নামটা ভিন্ন কিছু। উনি উনার জীবনীতে লিখেছে, উনার জীবনী হয়তো কেউ নিয়েছে,
তো সেখানে উনি বলছে আমার মায়ের বরদোয়ায় আমি কাবার ইমাম হয়েছি। এখন প্রশ্নকারী বলল কেমনে এটা সম্ভব? মা বদদোয়া দিলে কেউ কাবার ইমাম হয়? ইমামতি তো যাইব, ইমামতি থাকবো না যাইব? বদদোয়া তো খারাপ জিনিস। উনি বলল যে কারণটা হলো এরকম, আমি ছোট্ট ছিলাম, একটু ডান পিঠে ছিল, ছোট্টকালে খুবই ডান পিঠে ছিল। মাদ্রাসা থেকে এসেছি, বইটই রেখে খেলতে দৌড় মারছি। এই অবস্থায় মা আমার ডাকছিল, ইরে ইরে শোন শোন শোন, ফোলা একটা কথা আছে, ডাকে না এরকম। আমি কইছি মা ফরে, তো মা কয় যা যা কাবা শরীফের ইমামতি কর যা। আমি আমার মায়ের সেদিনে বদদোয়াটা পাইছিলাম। মা রেগে গিয়ে যদি কইতো যা মর, তাহলে বদদোয়া হয়তো মরে যেতাম, কিন্তু রাইগা এমন একটা ভালো কথা মুখ দিয়ে বাইর হইছে, আল্লাহ হয়তো সেটাই কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। হতে পারে, হতে পারে, হতে পারে। দিস ইজ পসিবল।